जो उम्र है जो चंद्र তাদের জন্য এই ব্যবস্থা এখানে আছে। এইভাবে যারা উঠতে পারে না এইভাবে দুজন মিলে নিয়ে उठे मंदिर अंदर जाके सर नीचू करके जाना पड़ेगा। एकदम अंधेरा है अंदर। देखुन सोनाली कलर देवी मूर्ति दुंगेश्वरी देवी। जय माँ दुंगेश्वरी। भगवान ऑफ इंडिया इन द गया। थैंक यू। এবং ফল্গু নদীর পাশেই অবস্থিত। পেরিয়ে আমরা যাচ্ছি শান্ত পরিবেশ একটা পাহাড়ের উপরে দুঙ্গেশ্বরী দেবীর মন্দির এবং ওখানে একটা 6 ফিট বুদ্ধের মন্দিরও আছে। চলুন যাওয়া যাক। ভগবান বুদ্ধ 6 থেকে 7 বছর এই গুহাগুলোতে ধ্যান করেছিলেন। শান্ত পরিবেশ খুঁজে উনি এইখানেই বোধগয়া যাওয়ার আগে এইখানে ধ্যানে বসেছিলেন 6 থেকে 7 বছর। লোকাল এখানকার যারা বসবাস করেন তারা এটাকে সুজাতা স্থানও বলেন। সুজাতা বলে একটি মেয়ে ভগবান বুদ্ধকে খাবার দান করেছিলেন। ভগবান বুদ্ধ যখন দুর্বল হয়ে গিয়েছিলেন তো এই হচ্ছে দুঙ্গেশ্বরী মন্দিরের ইতিহাস। দুটো মন্দির আছে, একটাতে ভগবান 6 ফুটের বুদ্ধ বিরাজমান আর একটা মন্দিরে দুঙ্গেশ্বরী দেবী। চলে এসেছি গয়া দুঙ্গেশ্বরী মন্দির। দেখুন একটা কত বড় পাহাড় ধরে আছি আমি, আর এখানে এত সুন্দর ভিউ। আপনাকে মানে আসলে এখানে অনেক টাইম কাটাতে পারবেন। খুব সুন্দর জায়গা। আমরা সকাল সকাল চলে এসেছি। আর এখানে এই পাহাড়ে উঠতে আপনাকে 2 জন করে কাঁধেও নিয়ে যেতে পারবে, যারা উঠতে পারবেন না সে ব্যবস্থাও আছে। এই হচ্ছে দুর্গেশ্বরী মন্দিরের রাস্তা। অনেকটা উপরে আমরা আস্তে আস্তে পায়ে হেঁটে হেঁটে উঠছি। আর যারা বয়স্ক তাদের জন্য ব্যবস্থা আছে, 2 জন মিলে কাঁধে করেও নিয়ে যেতে পারবে। পুরো পাহাড়ের উপর উঠে গেছি। পুরো গয়া শহরটা দেখা যাচ্ছে দূর থেকে। ফাইন বিউটিফুল নেচার অফ বিউটি। এই হচ্ছে দুঙ্গেশ্বরী মন্দির। আমরা উপরে পৌঁছে গেছি মন্দিরে। এখানে 2টো মন্দির আছে। একটাতে সোনালি কালারের মূর্তি দুঙ্গেশ্বরী দেবীর মূর্তি পাহাড়ের গায়ে, আর আরেকটাতে 6 ফুট বৌদ্ধ দেবের মূর্তি, যেটা এখন বন্ধ আছে। 10টা থেকে 5টা অবধি খোলা থাকে। আমরা এসে গেলাম আমরা 200 ফুট ওপরে, আর এসে সেই দুর্গেশ্বরী মন্দির পৌঁছে গেলাম। এখানে বিউটিফুল দৃশ্য আছে। দেখুন পাহাড় একদম গায়ে লাগোয়া। দেখুন কত উঁচুতে পাহাড়। আমরা 200 ফুট ওপরে চলে এসেছি। আর এখানে সুন্দর একটা মন্দির আছে দেখুন। পুরো দেখুন পাহাড় পুরো লেগে আছে। পাহাড়ের গায়ে কাটোয়া এই মন্দিরটা। যদি কোনো কারণে পাহাড়ে ধস নামে পুরো মন্দিরের উপর পড়বে, কিন্তু ভগবানের দান কিছু হয় না। এখানে ভগবান যেহেতু বিরাজমান, পাহাড়ের জায়গায় দাঁড়িয়ে আছে। এখন 2-1টা পাহাড় পড়েছে, এখানে পড়ে আটকে আছে। मेन मंदिर में आ गया दुंगेश्वरी मंदिर। देखो जय माँ दुंगेश्वरी, ये है मेन मंदिर। अंदर जाके सर नीचू करके जाना पड़ेगा। एकदम अंधेरा है अंदर। देखुन सोनाली कलर देवी मूर्ति दुंगेश्वरी देवी। जय माँ दुंगेश्वरी। भगवान 200 फुट ऊपरे पहाड़ेर गाये दुंगेश्वरी मंदिर। भगवान बुद्ध एखाने ध्याने बसेছিলেন 6 बछर। भगवान है बुद्ध भगवान। और ये मंदिर का नाम क्या है? ये कितना पुराना है? कोई बता नहीं सकता है। अच्छा,
आप यहाँ का पुजारी है। 2500 वर्ष भगवान गौतम सिद्धार्थ यहाँ आए थे मेडिटेशन करने के लिए। अच्छा, उससे पहले से गुफा प्राचीन है, बहुत पुराना है। यहाँ गौतम बुद्ध भी आया था, 6 साल यहाँ पे ध्यान किया था इसी गुहा में। और अंदर जो आप जिसका मूर्ति दिखाया वो गौतम बुद्ध का ही है। तो ब्यूटीफुल प्लेस ऑफ इंडिया गया। 200 ফুট উপরে নিচে থেকে পাহাড়ের উপর ডোমেশ্বরী মন্দির। আর ডোমেশ্বরী মন্দিরে ভাবছিলাম যে কি না কি মূর্তি হবে, বাট এটা বিউটিফুল গৌতম বুদ্ধ মূর্তি। আর গৌতম বুদ্ধ এইখানে এই গুফাতে 6 বছর ধ্যান করেছিলেন, তার জন্য তার মূর্তি এখানে স্থাপিত করা হয়েছে। দিস ইজ দ্য বিউটি প্লেস অফ ইন্ডিয়া ইন দ্য গয়া। থ্যাংক ইউ। দেখুন, এইভাবে যারা উঠতে পারে না, এইভাবে দুজন মিলে নিয়ে উঠছে। এরা 500-600 করে এদের রেট আছে। তো আপনারা যারা ভাবছেন 200 ফুট উপরে উঠতে পারবো না, তাদের জন্য এই ব্যবস্থা এখানে আছে। जो उम्र है जो चल नहीं पाएगा उसके लिए इंतजाम है। 600 টাকা করে নেবে এক একজন, এরম ভাবে কাঁধে করে নিয়ে আসবে। তো ব্যানার্জি লাইফস্টাইল 3.0 আমার চ্যানেল। কেমন লাগলো দুর্গেশ্বরী টেম্পল গয়াতে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে দেবেন।